ও দয়ার মালিক, একে একে এতগুলো নাফরমানির কাজ করলাম। আজরাইল আলাইহিস সালামকে দেখার পর ওই বান্দা ভয়ে জমিনের মধ্যে অস্থির হয়ে পড়ে গেছে। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর ওই বান্দার মনের মধ্যে তো একটাই অস্থিরতা কাজ করছে, আমাকে ভালো হইতে হবে। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে আমার গোলাম, হে ইমানদার গোলাম, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, সত্যবাদীদের সঙ্গে তোমরা হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো। রহমাতুল লিল আলামিন আরেকটা ঘটনা হাদিসে পাকের মধ্যে এইভাবে ফরমায়, বনী ইসরাইলের এক ব্যক্তি, সে একে একে ৯৯টা খুন করলো। কয়টা? জোরে বলেন কয়টা? ৯৯টা খুন করলো। ৯৯টা খুন করার পর আশেপাশে আরো তো অগণিত নাফরমানি আছেই আছে। মোটা দাগে ৯৯টা পর্যন্ত খুন করেছে। এ মুসলমান ইমানদার, একটা দুইটা 10টা 20টা নয়, একে একে ৯৯টা খুন করলো। মনের মধ্যে এখন বড়ই আফসোস, আমার তো অন্তিম মুহূর্ত ঘনিয়ে আসছে। আহারে, একে একে ৯৯টা খুন করলাম। ও দয়ার মালিক, একে একে এতগুলো নাফরমানির কাজ করলাম। এখন শক্তি আছে, সামর্থ্য আছে, হাতের মধ্যে শক্তি আছে, পায়ের মধ্যে শক্তি আছে, চোখের মধ্যে শক্তি আছে। চোখ দিয়ে নাফরমানি করি, চোখ দিয়ে হারাম অশ্লীল গুনাহগুলো করি, কান দিয়ে খারাপ খারাপ গানবাদ্য অশ্লীল কথাবার্তা শুনি, হাত পা দিয়ে জুলুম নির্যাতন অত্যাচার করি। আহারে, এই শক্তি তো আমার থাকবে না। মনে মনে বড়ই কষ্ট, মনে মনে জল্পনা কল্পনা। আহারে, কখন যেন মালাকুল মাউত চলে আসে। ভালো হওয়ার দরকার, ভালো হওয়ার জন্য কোন পথ পদ্ধতি অবলম্বন করা যায়, কিভাবে আমি বিদায় নিব? আমাকে তো ভালোর রাস্তা তালাশ করতে হবে, ভালো পথ অবলম্বন করতে হবে। খাঁটি দিলে তওবা ইস্তেগফার করে যাইতে পারি, এই পথ পদ্ধতি অবলম্বন করতে হবে। ওই বান্দা এলাকাবাসীর কিছু মানুষদের কাছে জিজ্ঞাসা করলো, এ ভাই শোনো, আমি ভালো হইতে চাই, আমাকে একটা উপায় তোমরা বলে দাও। এলাকাবাসী এবার দেখলো এই নাফরমান গুনাহগার ভালো হইতে চায়, তাহলে তাকে একটা সৎ পরামর্শ দিয়ে দেই। তাকে ডাক দিয়ে বলল, যাও যাও যাও, ওই এলাকার মধ্যে একজন ভালো বুজুর্গ মানুষ আছে, যদিও এলেম কালাম কম, কিন্তু ভালো মানুষ, বুজুর্গ মানুষ, তার কাছে তুমি চলে যাও। ওই ব্যক্তি ভালো হওয়ার জন্য ওই ব্যক্তির কাছে চলে গেল। ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে তার সব কিছু খুলে বলল, আমি একে একে একটা দুইটা 10টা 20টা নয়, একে একে আমি ৯৯টা পর্যন্ত খুন করে আসছি। এবার তোমার কাছে পরামর্শ, আল্লাহ তাআলা এই অবস্থায় আমাকে মাফ করবে কিনা? ওই ব্যক্তির মধ্যে এলেম কালাম কম থাকার কারণে ওই ব্যক্তি সরাসরি জানিয়ে দিয়েছে, তোমার ক্ষমা আল্লাহ তাআলার কাছে হবে না। একটা দুইটা নয়, তুমি ৯৯টা খুন করে আসছো,
মনে হয় না আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে জিদ আরো বেশি বেড়ে গিয়েছে। আল্লাহ যদি আমাকে ক্ষমা নাই যদি করে, তোকে বাঁচিয়ে রেখেও তো আমার লাভ নাই, সেঞ্চুরি পূর্ণ করে দেই। শরীর থেকে গর্দানটা উড়িয়ে সেঞ্চুরি পূর্ণ করে দিছে। 100 খুন করার পর এবার চলে গেছে বিছনার মধ্যে যায়। কোনো ক্রমেই ঘুম আসে না, কারণ মনের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। 100টা আমি খুন করলাম, কিন্তু আমার তো উপায় নাই। এক সময় তো আল্লাহ তাআলার কাছে ধরা দিতে হবে কিনা? ওই ব্যক্তির মনের মধ্যে আবার শুরু হয়ে গেছে জ্বালা পোড়া, না না না, আমাকে তো ভালো হইতে হবে। আবার এলাকাবাসীর কাছে বলল, ও এলাকাবাসী, আমাকে শেষবারের মতো তোমরা আমাকে একটা পথ দেখায় দাও। ও দয়ার মালিক আল্লাহ, আমি তো ভালো হইতে চাই, কিভাবে আমি ভালো হব আমাকে বলে দাও। এবার ওই এলাকাবাসীর কাছে যখন আবেদন করলো, আবেদনের প্রেক্ষিতে এলাকাবাসী বলল, এবার যাও, অমুক জায়গায় একজন আলেম আছে, ভালো বিজ্ঞ আলেম, তার কাছে যাও, সে সঠিক পরামর্শ তোমাকে দিবে। বিজ্ঞ আলেমের কাছে গিয়ে তার সব হাল হাকিকত বর্ণনা করেছে, সমস্ত ঘটনাগুলো খুলে খুলে বলেছে। একে একে 100টা পর্যন্ত আমি খুন করে আসছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? ওই বিজ্ঞ আলেমের কাছে আল্লাহ তাআলার ইলমে ওহির জ্ঞান থাকার কারণে বিজ্ঞ আলেম বললেন, তুমি 100টা কেন, আরও যদি তোমার নাফরমানি থাকে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা তোমাকে মাফ করার জন্য রহমতের দরজা খুলে বসে আছে, অপেক্ষায় আছে কখন বান্দা ক্ষমা চায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। অবশ্যই অবশ্যই তোমার ক্ষমা হবে। বলে তবে শর্ত হলো একটা। বলে কি শর্ত? বলে তুমি যে এলাকায় থাকো এই এলাকা পচা গান্দা এলাকা, পরিবেশ তেমন ভালো না, এই খারাপ পরিবেশ ছেড়ে দিয়ে ভালো পরিবেশের দিকে যাও। অমুক জায়গায়, অমুক শহরে, অমুক এলাকার মধ্যে যাও, সেখানে ভালো ভালো মানুষজন থাকে, নেককার মুত্তাকিন পরহেজগার মানুষজন থাকে, সৎ নিষ্ঠা সততার সঙ্গে যারা জীবন যাপন করে, তাদের সেখানে তুমি চলে যাও। সেখানে গেলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে তুমি চলে যাও, ওই ভালোর রাস্তায় তুমি চলে যাও। এই জন্য বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে সৎ বন্ধুদেরকে নির্বাচন করা চাই। ভালো ভালো ন্যায় নিষ্ঠা সততার সঙ্গে যারা চলে তাদের সঙ্গী হওয়া চাই। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার ওই বান্দা দেখলো, আল্লাহ আমাকে তো অবশ্যই অবশ্যই নাজাত পাইতে হবে, আমাকে তো অবশ্যই অবশ্যই ভালো হইতে হবে, আমাকে তো অবশ্যই অবশ্যই তোমার রাস্তা ধরতে হবে। যেই পথে ওই বান্দা বলে দিয়েছে, ওই বিজ্ঞ আলেম বলে দিয়েছে অমুক ভালো এলাকার মধ্যে চলে যাও, ওই বান্দা ঠিকই ভালো এলাকার মধ্যে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে কিছু পথ অতিক্রম করার পর আজরাইল আলাইহিস সালাম তার সামনে হাজির হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, আজরাইল আলাইহিস সালামকে দেখার পর ওই বান্দা ভয়ে জমিনের মধ্যে অস্থির হয়ে পড়ে গেছে। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর ওই বান্দার মনের মধ্যে তো একটাই অস্থিরতা কাজ করছে, আমাকে ভালো হইতে হবে, ন্যায় নিষ্ঠা সততা যে এলাকার মধ্যে আছে ওই এলাকার মধ্যে আমাকে যাইতে হবে, ভালো মানুষদের এলাকার মধ্যে যাইতে হবে। কিন্তু মালাকুল মাউত ফেরেশতারে দেখার পরে জমিনের মধ্যে পড়ে গেছে। ওই বান্দার মনের মধ্যে আল্লাহ তাআলার ভয়। ওগো দয়াময় আল্লাহ, এই মুহূর্তে যদি আমার প্রাণ পাখি চলে যায়, কি মুখ নিয়ে তোমার কাছে হাজিরা দিব? আল্লাহ
আমি তো ভালোর পরিবেশের কাছে যাব, মনে হয় না আমার আর ওই ভালো পরিবেশের নিকটবর্তী হওয়ার সুযোগ আছে। এরপরে ওই বান্দা একটু বুকের উপরে, হাদিসের মধ্যে আসছে বুকের উপরে ভর করে কিছু দূর সে অগ্রসর হয়েছে, 2-1 কদম সে অগ্রসর হয়েছে। এরপরেই ওই ব্যক্তির প্রাণ পাখি বাহির হয়ে গেছে, মালাকুল মাউত তার প্রাণটাকে সংহার করে নিয়ে গেছে। এবার মানুষের যখন মৃত্যু হয়ে যায়, একটা হলো আযাবের ফেরেশতা আর একটা হলো রহমতের ফেরেশতা হাজির হয়। যদি বান্দা ভালো আমল করে, নেক আমল করে, ওই বান্দার ঈমান আমল আখলাক যদি ভালো থাকে, রহমতের ফেরেশতা তার রূহটাকে গ্রহণ করে জান্নাতে নিয়ে যায়। আর যদি বান্দার আমল যদি ভালো না থাকে, ঈমান আমল আখলাক যদি সুন্দর না হয়, আযাবের ফেরেশতা তার রূহটাকে গ্রহণ করে জাহান্নামের দিকে নিয়ে যায়। এবার ওখানে আযাবের ফেরেশতাও হাজির হয়ে গেছে, রহমতের ফেরেশতাও হাজির হয়ে গেছে। দোনো দল ফেরেশতা বাকবিতণ্ডতায় লেগে গেছে। রহমতের ফেরেশতা বলে এই বান্দাকে আমরা নিয়ে যাব, এই বান্দার রূহটাকে আমরা গ্রহণ করব। আযাবের ফেরেশতারা বলে না না না, এই বান্দার রূহটাকে আমরা গ্রহণ করব। একে একে 100 খুনের আসামি, তার রূহটাকে তো আমরাই গ্রহণ করার অধিকার আছে। পক্ষান্তরে রহমতের ফেরেশতা বলে না না, এই বান্দা ভালো হওয়ার জন্য ন্যায় নিষ্ঠা সততাবান লোক যেই এলাকার মধ্যে থাকে, ওই এলাকার মধ্যে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছে, তার রূহটাকে তো আমরা গ্রহণ করব। বাকবিতণ্ডা শুরু হয়ে গেল। হাদিসে পাকের মধ্যে আসছে ফয়সালাকারী একজন ফেরেশতা নাজিল হয়ে গেছে। এই ফেরেশতা ফয়সালা দিয়েছে, তোমরা এবার ঝগড়াঝাটি বন্ধ করো, বান্দার এই যেখানে সে মৃত্যুবরণ করেছে এইখান থেকে মাপ দাও। এইখান থেকে খারাপ পরিবেশ নিকটবর্তী নাকি যে ভালোর এলাকার মধ্যে যাওয়ার জন্য সে রওনা দিয়েছিল, ওই পথটা তার কাছে নিকটবর্তী। যেটা নিকটবর্তী হয়, ওই যদি ভালো পথ, ভালো এলাকার দিক যদি নিকটবর্তী হয়, রহমতের ফেরেশতা গ্রহণ করবে। খারাপ এরিয়ার দিকে যদি তার লাশটা নিকটবর্তী হয়, আযাবের ফেরেশতারা গ্রহণ করবে। মাপজোপ দেওয়া আরম্ভ হয়ে গেছে। মাপজোপ দেওয়ার পরে দেখা গেল ওই বান্দা যতটুক বুকের উপর হেসলিয়ে হেসলিয়ে ভালোর দিকে অগ্রসর হয়েছিল, ওই বান্দা অতটুক পথ বেশি ভালোর দিকে অগ্রগামী হয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেগদু তৈয়ার হায়, जो न मांगे उसे तू बेजार हाय। এবার দেখেন ওই বান্দা যতটুক পথ আফসোস করতে করতে বুকের উপর হেসলিয়ে একটু দূরবর্তী গিয়েছে, 1-2 কদম যেদিকে অগ্রসর ফেলেছে, একটু হেসলিয়ে হেসলিয়ে যত দূর গেছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই যে আল্লাহর ভয়ের জন্য, ভালো হওয়ার জন্য ওই ব্যক্তি রওনা দিয়েছে, যদিও তার রাস্তা এই খারাপের পথের দিকে ছিল নিকটবর্তী, আল্লাহ তাআলা জমিনকে হুকুম করে দিয়েছে, এ জমিন শোন, আমার এই বান্দা ভালো হওয়ার জন্য রওনা করেছে, সুতরাং তার ভালোর দিকের এলাকাটাকে তুমি নিকটবর্তী করে দাও। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, হে ইমানদার তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সংস্পর্শে যাও।